নার্গিস ফাকরির ছোট বোন আলিয়া ফাকরি প্রেমে ব্যর্থ হয়ে কেড়ে নিল দুটো তাজা প্রাণ। যে ঘটনাটা শুনলে আপনিও হয়তো শিউরে উঠবেন, কিন্তু এর মাঝে চাঞ্চল্যকর বিষয় হলো নার্গিস ফাকরি ২০ বছর ধরে তার ছোট বোনের সঙ্গে কোনো যোগাযোগই রাখে না। এই পুরো ঘটনায় বেশ কিছু টুইস্ট আছে, সঙ্গে থাকুন, জানাচ্ছি পুরো ডিটেলসটা। ভালোবাসা যখন হিংসায় রূপ নেয় তখন সেটার পরিণাম কতটা করুণ হতে পারে আলিয়া ফাকরির গল্প সেটাই মনে করিয়ে দেয়। বিভিন্ন মিডিয়া রিপোর্টসে প্রত্যক্ষদর্শী এবং পুলিশের এন্ড থেকে যে সমস্ত তথ্য পাওয়া গেছে তার উপর বেস করে যেটা জানা গিয়েছে সেটা হলো ৪৩ বছর বয়সী আলিয়া ফাকরি পেশায় ছিলেন একজন ক্লাব ডান্সার এবং তার সঙ্গে জেকব নামের ৩৫ বছর বয়সী এক প্লাম্বারের প্রেমের সম্পর্ক ছিল। জেকব কিন্তু আবার ছিল ৪ সন্তানের পিতা। আলিয়া এবং জেকবের প্রেমের সম্পর্কের ফাটল ধরে প্রায় ১.৫ বছর আগে। রিলেশনশিপ ভেঙে গেলেও কমন ফ্রেন্ড সার্কেল থাকায় তাদের মাঝে মধ্যেই দেখা হতো। সেই জায়গা থেকে জেকবের প্রতি আলিয়ার ফিলিংস সবসময়ই ছিল। সোজা কথা, সে জেকবকে ভুলতে পারছিল না এবং রিলেশন ঠিক করার জন্য প্রায় ১ বছর ধরে জেকবকে রাজি করানোর চেষ্টা করছিল। যদিও জেকব কখনোই রাজি হয়নি এবং চায়নি আলিয়ার সঙ্গে তার এই ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগুক। এর মাঝে জেকবের জীবনে আসে অ্যানাস্তাসিয়া নামক ৩৩ বছর বয়সী আরেক নারী। আর ব্যাস, এই নতুন প্রেম যে জেকবের জীবনে কাল হয়ে আসবে সেটা জেকব হয়তো ঘুণাক্ষরেও টের পায়নি। জেকবের সঙ্গে অ্যানাস্তাসিয়ার এই ভালোবাসা কোনোভাবেই মেনে নিতে পারছিল না নার্গিস ফাকরির ছোট বোন আলিয়া ফাকরি। ঘটনার দিন অর্থাৎ ২ নভেম্বর একদম ভোরবেলা সে জেকবের বাসায় উপস্থিত হয় এবং জানতে পারে জেকবের সঙ্গে অ্যানাস্তাসিয়া ঘুমাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্ষোভে ফেটে পড়া আলিয়া তখন চিল্লিয়ে বলতে থাকে, দুজনকেই আজকে ওপারে পাঠিয়ে দিব। আর কিছুক্ষণ পর গ্যারেজে আগুন দেখতে পায় সবাই। আগুনের বিষয়টা টের পেয়ে জেকবের প্রেমিকা অ্যানাস্তাসিয়া নিচে নেমে আসে এবং যখন পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারে তখন সে উপরে গিয়ে জেকবকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করে, কিন্তু আনফর্চুনেটলি তাদের দুজনের কেউই আর বেঁচে ফিরতে পারেনি। প্রত্যক্ষদর্শীদের কথাবার্তা এবং জেকবের মায়ের বয়ান থেকে এই তথ্যগুলো উঠে আসে এবং নার্গিস ফাকরির বোন আলিয়ার উপর যে অভিযোগ আনা হয়েছে সেগুলো যদি সত্যি হয় তাহলে যাবজ্জীবন কারাদণ্ড হবে তার বোনের। কিন্তু এসবের মাঝে মিডিয়া রিপোর্টসের চাঞ্চল্যকর তথ্য ছিল এটা যে নার্গিস ফাকরি নাকি প্রায় ২০ বছর ধরে তার বোন আলিয়ার সঙ্গে যোগাযোগ রাখেন না। ইনফ্যাক্ট তার বোন যে এত বড় কাহিনী করে ফেলেছে এটাও সে জানতে পারে বাকি ৮-১০ জন মানুষের মতো নিউজ পেপার থেকে। এখন প্রশ্ন হতে পারে, এটা কি করে সম্ভব? নিজের আপন ছোট বোনের সঙ্গে ২০ বছর কেউ যোগাযোগ রাখবে না? ওয়েল, এমনটা সত্যি হলেও হতে পারে, কারণ আপনি একটা বিষয় খেয়াল করুন, যেখানে নার্গিস ফাকরি বলিউড সেলিব্রিটি সেখানে তার ছোট বোন কিন্তু ছিল একজন ক্লাব ডান্সার। সো দুজনই দুই জগতের, এখান থেকে স্পষ্ট তাদের মধ্যকার যে কানেকশন সেটা খুব একটা ভালো ছিল না। এছাড়া এটাও জানা যায় নার্গিসের আসলে শুধু তার বোন নয়, তার মায়ের সঙ্গেও তেমন যোগাযোগ ছিল না। অ্যাকচুয়ালি এর আগেও নার্গিস ফাকরি বিভিন্ন ইন্টারভিউতে জানিয়েছিল তার ছোটবেলাটা খুব কষ্টে কেটেছিল। বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় অল্প বয়সে, এরপর তার বাবাও দুনিয়া থেকে চলে যায়, ফলে সংসারে ছিল অভাব অনটন, যার কারণে আলিয়াকে পড়াশোনার পাশাপাশি খুব অল্প বয়স থেকেই কাজে নেমে পড়তে হয়। এরপর সে মডেলিংয়ে ঢুকে যায় এবং তারপর জীবিকা নির্বাহের তাগিদে বলিউডে চলে আসে। এখন এক্স্যাক্টলি কী কারণে নার্গিস ফাকরি তার বোনের সঙ্গে ২০ বছর ধরে সম্পর্ক রাখেনি এই সম্পর্কে মিডিয়া তার কোনো ডিটেলস ইনফরমেশন নেই। তবে নার্গিস ফাকরির মা তার এন্ড থেকে যে বয়ানটা আসে সেখান থেকে জানা যায় নার্গিস ফাকরির ছোট বোন আলিয়া ফাকরির আচরণগত কিছু সমস্যা ছিল। তার মায়ের দাবি এটা ঠিক, আলিয়ার আচরণগত কিছু সমস্যা রয়েছে, কারণ তার দাঁতে একসময় অনেক সমস্যা ছিল এবং এই দাঁতের ব্যথা থেকে মুক্ত পাওয়ার জন্য তাকে ডক্টর কিছু ব্যথানাশক ওষুধ প্রেসক্রাইব করেছিল এবং এই ওষুধগুলো বেশি খেতে খেতে তার আচরণে কিছুটা অস্বাভাবিকতা দেখা যায়। সে খুব অস্থির আচরণ শুরু করে দেয় মাঝে সাঝেই, কিন্তু তিনি এটা বিলিভ করেন না যে তার মেয়ে আলিয়া কারো প্রাণ কেড়ে নিবে। এছাড়া কিছু রিপোর্টস থেকে জানা যায় আলিয়ার যারা ফ্রেন্ড সার্কেল তারাও বলছে আলিয়া হয়তো ইচ্ছাকৃতভাবে এই কাজ করেনি, সে হিংসা থেকে এই কাজ করেছে, হয়তো সে বুঝতেও পারেনি যে এখানে দুজন মানুষের প্রাণ চলে যাবে। যাই হোক, এই পুরো ঘটনা থেকে তো একটা বিষয় স্পষ্ট, ভালো কাকে বাসছেন এই জিনিসটা কিন্তু যাচাই বাছাই করা খুব ইম্পর্টেন্ট।